বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্মার্টফোনের দুনিয়ায় রেডমি নোট সিরিজ কিন্তু সবসময়ই আমাদের মনে একটা আলাদা জায়গা করে নিয়েছে। মানে সেই 2018 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত প্রত্যেকটা নোট সিরিজই বাজারে রীতিমতো আলোড়ন তৈরি করেছে। তো সেই ধারাবাহিকতা বজায় রেখে শাওমি এবার নিয়ে এসেছে তাদের নতুন ফোন রেডমি নোট 15 5G। কিন্তু কথা হচ্ছে, এই যে এত সুন্দর ডিজাইন আর এত ফিচার, এগুলো কি আসলেই ফোনটাকে বাজারে সেরা করে তুলতে পারবে? চলুন আজকের এই আলোচনায় আমরা সেই উত্তরটাই খোঁজার চেষ্টা করি। তো এই ফোনটার সম্পর্কে ভালোভাবে জানতে আমরা কয়েকটা ধাপে এগোবো। প্রথমে দেখব এর ডিজাইনটা কেমন, এরপর কথা বলবো এর চমৎকার ডিসপ্লে নিয়ে, তারপর এর পারফরম্যান্স, ক্যামেরা, ব্যাটারি, আর সবশেষে আমরা জানব এর দাম কত হতে পারে এবং কাদের জন্য এই ফোনটা একটা ভালো পছন্দ হবে। আচ্ছা, তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমেই দেখে নিই ফোনটা হাতে নিলে কেমন ফিল হয়, আর এর ডিজাইন আর বিল্ড কোয়ালিটিটাই বা কেমন। এই ফোনটার সবচেয়ে বড় যে আকর্ষণ, মানে প্রথম দেখাতেই যেটা চোখে পড়বে, সেটা হলো এর 3D কার্ভড ডিজাইন। সাধারণত এই ফিচারটা আমরা নোট সিরিজের প্রো মডেলগুলোতেই দেখে থাকি, কিন্তু এবার শাওমি বেস ভ্যারিয়েন্টেই এই প্রিমিয়াম টাচ দিয়েছে। মানে প্রো মডেলের ফিল এখন বেস মডেলেই। ব্যাপারটা কিন্তু দারুণ, তাই না? আর শুধু দেখতেই সুন্দর না, হাতে নিলেও ফোনটা কিন্তু এক কথায় অসাধারণ। মাত্র 7.4 মিলিমিটার পাতলা আর ওজন মাত্র 174 গ্রাম। মানে ঘন্টার পর ঘন্টা ব্যবহার করলেও হাতে একদমই ভারী লাগবে না। যারা একটু স্লিম আর হালকা ফোন পছন্দ করেন, তাদের জন্য এটা একদম পারফেক্ট। ফোনটা কিন্তু শুধু দেখতেই সুন্দর না, বেশ শক্তপোক্তও বটে। এটা মিলিটারি গ্রেড 8108 সার্টিফাইড। নামটা শুনতে অনেক কঠিন মনে হলেও এর আসল মানে হলো ফোনটা দৈনন্দিন ব্যবহারের ছোটখাটো ধাক্কা বা পড়ে যাওয়া সহজেই সামলে নিতে পারবে। আর সাথে তো IP66 রেটিং আছেই, মানে হালকা বৃষ্টি বা ধুলোবালিতে এর কিছুই হবে না, একদম নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। ডিজাইনের কথা তো হলো, এবার আসি সেই জিনিসটায় যা আপনার চোখকে আরাম দেবে, এর ডিসপ্লে। আমার মতে এটাই এই ফোনের অন্যতম সেরা আকর্ষণ। এখানে আপনারা পাচ্ছেন বিশাল একটা 6.77 ইঞ্চির ফুল HD প্লাস ওলেড স্ক্রিন, আর এর 120 হার্টজ রিফ্রেশ রেটের জন্য স্ক্রলিং হবে একদম মাখনের মতো স্মুথ। আর 3200 নিটস পিক ব্রাইটনেস, মানে কড়া রোদের নিচেও ডিসপ্লে থাকবে একদম ঝকঝকে, দেখতে কোনোই সমস্যা হবে না। এই ডিসপ্লের আসল মজাটা হলো এর ভেতরের ফিচারগুলোতে। 68 বিলিয়ন কালার আর HDR10+ সাপোর্টের জন্য মুভি বা ভিডিও দেখার এক্সপিরিয়েন্স হবে একদম অন্য লেভেলের। আর চোখের সুরক্ষার জন্য দেওয়া হয়েছে 3840 হার্টজের হাই ফ্রিকোয়েন্সি PWM ডিমিং। সোজা কথায় এটা স্ক্রিনের কাঁপাকাঁপি কমায়, ফলে বেশিক্ষণ ফোন ব্যবহার করলেও চোখে তেমন চাপ পড়বে না। এর সাথে আরেকটা দারুণ কাজের ফিচার হলো ওয়েট টাচ টেকনোলজি। ধরুন আপনার হাত ভেজা, তখনও কিন্তু এর টাচস্ক্রিন একদম পারফেক্টলি কাজ করবে। এটা কিন্তু প্রতিদিনের ব্যবহারের জন্য খুবই কাজের একটা জিনিস। তো ডিসপ্লে তো গেল, এবার চলুন এর ভেতরে ঢুকে দেখি, মানে এর পারফরমেন্স আর গেমিং এক্সপিরিয়েন্স কেমন হবে সেটা একটু জেনে নেওয়া যাক। এই ফোনটার হার্ট হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের নতুন 6 Gen 3 চিপসেট। এটা কিন্তু 4 ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি, যার মানে হলো একদিকে যেমন পাওয়ারফুল, অন্যদিকে হিটিং ইস্যু অনেক কম থাকবে। স্ক্রিনে যে স্কোরটা দেখতে পাচ্ছেন, 6 লাখেরও বেশি। এই স্কোরটাই বলে দিচ্ছে যে ফোনটা পারফরমেন্সের দিক থেকে কতটা শক্তিশালী। মানে ডেইলি ইউসেজ থেকে শুরু করে হেভি গেমিং, সব কিছুতেই ফোনটা আপনাকে দারুণ সাপোর্ট দেবে। এক নজরে যদি দেখি তো এখানে আছে 8GB র্যাম, সাথে আরও 4GB ভার্চুয়াল র্যাম বাড়ানোর সুযোগ। স্টোরেজ হিসাবে থাকছে 256GB UFS 2.2, মানে অ্যাপ লোডিং টাইম হবে অনেক ফাস্ট। আর ফোনটা চলবে শাওমির একদম নতুন হাইপারওএসে। সবচেয়ে বড় ব্যাপার হলো 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট আর 6 বছরের সিকিউরিটি আপডেট, মানে লম্বা সময়ের জন্য আপনি একদম নিশ্চিন্ত। শুধু কাগজে কলমে না, বাস্তবেও কিন্তু এর গেমিং পারফরমেন্স দারুণ। পাবজির মতো জনপ্রিয় গেমে একদম স্মুথ 60 FPS পাবেন। তার মানে গেমারদের জন্যও এটা একটা চমৎকার প্যাকেজ হতে যাচ্ছে। আচ্ছা, পারফরমেন্স তো হলো, এবার আসি সেই বিষয়ে যেটা নিয়ে সবারই অনেক আগ্রহ থাকে, এর ক্যামেরা।
চলুন দেখি ছবি তোলার জন্য ফোনটা কেমন। ফোনটার পেছনে থাকছে একটা ডুয়াল ক্যামেরা সেটআপ। এর মূল আকর্ষণ হল 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, আর তার সাথে আছে OIS বা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন। এর মানে হলো ছবি তোলার সময় আপনার হাত একটু কাঁপলেও ছবি ঝাপসা হবে না। আর বড় গ্রুপ বা সুন্দর কোনো জায়গার ছবি তোলার জন্য একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্সও আছে। এই OIS থাকার কারণে কিন্তু শুধু ছবিই না, ভিডিও রেকর্ডিংও হবে অনেক বেশি স্টেবল। আর হ্যাঁ, এই ফোন দিয়ে আপনি 4K রেজলিউশনে 30 FPS এ ভিডিও করতে পারবেন, যা এই বাজেটের জন্য সত্যি অসাধারণ একটা ব্যাপার। আর সেলফি লাভারদের জন্য সুখবর, সামনে থাকছে একটা 20 মেগাপিক্সেলের ক্যামেরা। সোশ্যাল মিডিয়াতে আপলোড করার জন্য একদম পারফেক্ট ছবি আর ভিডিও পাবেন এটা দিয়ে। একটা ভালো ফোনে শুধু পারফরমেন্স আর ক্যামেরা থাকলেই চলে না, ব্যাটারি ব্যাকআপ আর অন্যান্য ছোটখাটো ফিচারও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। চলুন দেখি এই দিকে ফোনটা কেমন পারফর্ম করে। এই ফোনে দেওয়া হয়েছে বিশাল একটা 5520 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যা আগের জেনারেশনের চেয়েও বড়। মানে নর্মাল ব্যবহারে আপনি চোখ বন্ধ করে 1.5 থেকে 2 দিন পর্যন্ত চালিয়ে নিতে পারবেন। আর যখন চার্জ শেষ হয়ে যাবে তখন 45 ওয়াটের ফাস্ট চার্জার তো আছেই। ভাবছেন কত দ্রুত চার্জ হবে? মাত্র 25 মিনিটে ফোনটা 0 থেকে 50% পর্যন্ত চার্জ হয়ে যাবে। আর ফুল চার্জ হতে সময় লাগবে মোটামুটি 50 থেকে 60 মিনিটের মতো। বেশ ভালো, তাই না? শাওমির ফোনের একটা খুব কাজের জিনিস হলো IR ব্লাস্টার, যেটা এখানেও আছে। মানে আপনার ফোনটাই হয়ে যাবে ঘরের টিভি বা এসির রিমোট। আর সাথে ডলবি অ্যাটম সাপোর্টেড ডুয়াল স্টেরিও স্পিকার থাকায় সাউন্ড কোয়ালিটিও পাবেন এক কথায় চমৎকার। তো আমরা প্রায় সব কিছু নিয়েই কথা বলে ফেলেছি। এখন সবচেয়ে জরুরি প্রশ্ন, এই ফোনটার দাম কত এবং সবশেষে আমার মতামত কি? এতক্ষণ ধরে আমরা এর ডিজাইন, পারফরমেন্স, ক্যামেরা সব কিছুই দেখলাম। সব মিলে এটা আসলে একটা কমপ্লিট প্যাকেজ। কিন্তু আসল প্রশ্ন হলো, এই ফোনটা কি আপনার বাজেটের সাথে মিলবে? আর এই দামে কেনাটা কি ঠিক হবে? চলুন সেটাই জেনে নেওয়া যাক। বাংলাদেশের বাজারে এর 8GB র্যাম আর 128GB স্টোরেজের ভ্যারিয়েন্টটার দাম হতে পারে মোটামুটি 25 থেকে 26,000 টাকার আশেপাশে। আর যদি আরও বেশি স্টোরেজ চান তাহলে 8GB আর 256GB ভ্যারিয়েন্টটা পাবেন 27 থেকে 28,000 টাকার মধ্যে। তাহলে শেষ কথা কি? দেখুন, আপনি যদি এমন একটা ফোন চান যেটা দেখতে প্রিমিয়াম, পারফরমেন্সও শক্তিশালী, আবার ক্যামেরাও ভালো, তাহলে Redmi Note 15 5G আপনার জন্য একটা দারুণ অপশন হতে পারে। এটি ডিজাইন, পারফরমেন্স এবং ক্যামেরা সব ক্ষেত্রেই একটি ভারসাম্যপূর্ণ অভিজ্ঞতা দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো বিশ্লেষণে, নতুন কোনো ডিভাইস নিয়ে।